হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার পুজো দেব। সবারই তো দোল পূর্ণিমার পুজো থাকে, তো আমাদের এই পুজোটা বাইরেই দিতে হয়। তো এখানে আজকে পুজো দেব, তাই বাইরের এই যে উঠানের এই জায়গাটাতে একটু মুছে নিয়েছি, নিয়ে এখানে একটু রঙ্গোলি বানাচ্ছি। আর সকালবেলা উঠে অন্যান্য কাজগুলো শেষ করে আর ঠাকুর ঘরের পুজোটা দিয়ে নিয়েছি আগে, দিয়ে তারপর চলে আসলাম এখানে রঙ্গোলি বানাবো। আর খুব একটা আমি পারি না রঙ্গোলি, মানে খুব একটা সুন্দর হয় না, আর আমি খুব একটা বানাইও না। তো আজকে ভাবলাম যে এমনি এমনি তো সবসময় দিই, তো আজকে একটু রঙ্গোলি বানানোর চেষ্টা করি যেমনই পারি। তো তাই বানিয়ে নিচ্ছি, চেষ্টা করছি আর কি। কেমন হচ্ছে জানি না, যেরকম পারছি চেষ্টা করছি যে একটু সুন্দর করে করে নেওয়ার। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করো। দেখো, আর ওদিকে ছোট্ট সোনা আমার সমানে দৌড়াদৌড়ি করছে, মানে বারবার রঙগুলো ধরার জন্য আসছে আর এতগুলো কালার দেখছে, ও ধরার জন্য ব্যস্ত হয়ে আছে। হাজব্যান্ড ওকে জোর করে ধরে রেখেছে, ওকে নিয়ে একবার বাইরে যাচ্ছে একবার বাড়িতে ঢুকছে, তো এই করে করে ওকে আটকে রাখছে কোনো রকম। আর এদিকে আমি ততক্ষণে এই যে রঙ্গোলিটা কমপ্লিট করে নিচ্ছি। প্রায় হয়েই গেছে, দেখো আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। তো পুরো জায়গাটা আমি যে রং দিয়ে দিয়ে ভরে দিলাম, দিয়ে এবার রঙ্গোলিটা আমার প্রায় শেষের দিকেই। রঙ্গোলিটা করে নিয়ে তারপর আমি পুজো দেব। আর সকাল থেকে আমাদের এখনও চাটা কিছুই খাওয়া হয়নি। তো শিম্পির ক্লাস ছিল সকালবেলা, শিম্পিকে ক্লাসে পাঠিয়ে দিয়েছি। আর তারপর আমি এই পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো রঙ্গোলি কমপ্লিট, আর এই দেখো ছোটো সোনামা বসে আছে। আর এখন পুজো দেব, তো সব আগের থেকে রেডি করে রেখেছিলাম, তো এখন শুধু বাইরে এখানে পুজো দেওয়াটা বাকি। তো ঘরটাকে প্রথমে রেডি করে নিচ্ছি, ঘট বসাতে হয়, তো ঘট বসিয়ে তারপর পুজোটা দেব। ছোট্ট সোনা আমাকে দেখো ওখানে পিড়ি নিয়ে বসে আছে। কোথায় লাগাবো? দেখি তো কোথায় লাগাবো। আর এদিকে পুজো দেওয়া তো আমার হয়ে গেছে। ছোট্ট সোনামাকে দেখো, ও পিড়িটা নিয়ে এই যে এইখানটায় এসে বারবার বসছে। ওকে যতই চেষ্টা করা হচ্ছে ঘরে নিয়ে যাওয়ার জন্য, ও ঘরে গিয়েই আবার সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসছে। তো হাজব্যান্ড ওকে অনেকবার চেষ্টা করলো ঘরে নিয়ে যাওয়ার জন্য, দেখো না না বলছে। দেখো যতবারই নিয়ে যাচ্ছে ও ঘরে গিয়েই সঙ্গে সঙ্গে আবার বের হয়ে চলে আসছে। আর ওকে আমি একটু রং লাগিয়ে দিয়েছিলাম, একটু টিকা দিয়েছিলাম আর গালে একটু রং লাগিয়ে দিয়েছিলাম। আর এই পিড়ির মধ্যে একটু পড়েছিল, তো ওগুলোকে এই যে প্লাস্টিকের এই টিফিন বাটিটার মধ্যে উঠাচ্ছে, উঠিয়ে ওই পেছনের দিকে গিয়ে ফেলে আসছে। দেখো চিমটি দিয়ে রংটা উঠাচ্ছে, কিছুই তো রং উঠছে না এর মধ্যে, ও তবুও উঠাচ্ছে। দেখো এ বলে বলে ওটাকে ফেলে দিয়ে আসছে। দেখো ওখানটায় ফেলে আবার এই যে দৌড়িয়ে আসছে। ফেলে আসছো? আচ্ছা, ওহো পড়ে যায়। এই দেখো চিমটি দিয়ে একটু উঠিয়ে নিল, এই যে আবার চলে যাচ্ছে ফেলতে। এটাই ওর খেলা এখন, তো এটাই খেলছে বারবার। ওকে ছেড়ে আমরা যেতেও পারছি না, কেননা আমরা এখান থেকে চলে গেলেই ওই রঙ্গোলিটা পুরো নষ্ট করে দেবে। আমি অনেক কষ্টে এতটুকু করেছি, তাই ওকে ছেড়ে যেতেও পারছি না। দেখো, আর এখন চলে আসলাম ঘরে, এসে এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে 10:30, আমাদের এখনও চা খাওয়া হয়নি। তো চাটা বানিয়ে নিলাম। আর ছোটো সোনামা তো দেখতেই পেলে যে বাইরেই দৌড়াদৌড়ি করছে, কোনোভাবে ওকে ঘরে আনা যাচ্ছিল না। তো এখন অনেক কষ্টে ওকে ঘরে এনে দরজাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপরে যে চাটা বানিয়ে নিলাম। তো এখন চা খাওয়া হবে। চা নিয়ে চলে এসেছি। আর এখানটায় আমি মানে 2-3 দিন আগে কাজু কাতলি বানিয়েছিলাম ঘরে, তো ওটা নিয়ে নিলাম। তোমরা হয়তো ভাববি যে চায়ের সঙ্গে কেউ মিষ্টি খায় নাকি, চায়ের সঙ্গে নয়, নিয়ে নিলাম সঙ্গে, চাটা খেয়ে তারপরে হয়তো খাওয়া হবে। আর এদিকে যে হাজব্যান্ড চলে এসেছে, আর এই দেখো ওকে ঘরে এনে দরজা বন্ধ করে দিয়েছি। আর ওই যে চেয়ারের উপর উঠে উৎপাত করছে, কোনোভাবে ওকে আটকানো যাচ্ছে না। দেখো এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, তো জোর করে ওকে একটু কোলে নিয়ে নিচ্ছি, কেন কি ও কোনোভাবেই ঘরে থাকতে চাচ্ছে না, ও বাইরে গিয়ে রঙগুলো ধরবে। এ দেখো জোর করে নিলাম, তাই কান্না করছে। আর এখন বেজে গেছে 2:30।
তো একটু বের হবো ভাবছি। আর সকালবেলার থেকেই আমাদের প্ল্যান ছিল যে আজকে একটু তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে তারপর আমরা বের হব, কিন্তু ওয়েদারটা এত খারাপ করেছিল, আকাশটা পুরো মেঘলা হয়েছিল আর হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম যে ছোটো সোনামাকে নিয়ে বের হওয়াটা মানে ঠিক হবে না, সর্দি কাশি বেড়ে যাবে, তাই যাব না ভেবেছিলাম। তো এখন 2টোর সময় হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো ঘুরে আসি। আর ঠান্ডার কাপড় একটু বেশি করে মানে ভারী কাপড় পরিয়ে পুচকুকে ভালো করে টুপি টুপি লাগিয়ে দাও, তাহলে আর অসুবিধা হবে না। তো এই যে এখন ঝটপট করে উঠে আমরা রেডি হয়ে গেলাম। তো সকাল থেকে দেখছি যে ওয়েদারটা এরকমই হয়ে আছে, না বৃষ্টি না রৌদ্র। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো ছোটো সোনামা তো ঘুমিয়েছিল, আর ততক্ষণে আমরা রেডি হয়ে গেছি আর ওকে ঘুমের মধ্যেই রেডি করে নিয়েছি। তো এখন যে আমরা বের হচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো তোমাদের। আর আমরা চলে আসলাম এই মহাপ্রভু শ্রী শ্রী দোল গোবিন্দ মন্দিরে। তো যেহেতু দোল পুজো, দোলের উৎসব, তাই ভাবলাম যে দোল গোবিন্দ মন্দিরের থেকে ঘুরে আসি। আর এখানে নামটাই যেহেতু দোল গোবিন্দ মন্দির, তো দোলের পুজো তো খুব ভালো করেই হবে। তো এই যে এখানে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে তারপর আমরা ভেতরের দিকে যাচ্ছি। এখন দেখুন সুন্দর করে সাজাচ্ছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি, সাজাচ্ছে ফুল দিয়ে। আর কলা গাছগুলোর মধ্যে দেখো কলা এবং কলার মোচা সহ গাছগুলো লাগিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। দেখো তো এই সামনে শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম বলে লেখায়। হাজব্যান্ড আগে আগে যাচ্ছে পুচকুকে কোলে নিয়ে। আর এদিকে দেখো ময়ূরটা বানানো দূর থেকে দেখে একদম অরিজিনালের মতো লাগছিল, খুব সুন্দর এটা। তো এখন মন্দিরের ভেতরের দিকে ঢুকছি, আর হাজব্যান্ড তো আগে আগেই চলে যাচ্ছে। ভেতরে কীর্তন হচ্ছে, এদিকে ফুল দিয়ে সাজাচ্ছে সুন্দর করে। সামনের দিকটা অনেকটা সাজিয়েছে, আর ভেতরের দিকে কাজ হচ্ছে। চলো অল্প অল্প করে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো বেশ ভিড়, কিন্তু লোকজন আছে। আর আমরা আস্তে আস্তে এখন 4টা বেজে গেছে, আমরা মন্দিরে ঢুকলাম। তো আমাদের বের হতে দেরি হয়ে গেছে, যে কারণে মানে অনেকটা দেরি হয়ে গেল। আর মন্দিরটা আমাদের ঘর থেকে অনেকটা দূরে, তাই আসতে অনেকটা সময় লেগে গেছে। আর এই দেখো ভেতরের দিকে ফুল দিয়ে অনেকগুলো লোক মিলে বসে দেখো সাজানোর জন্য সব ফুলের মালাগুলোকে দিয়ে দিয়ে মানে রেডি করছে। দেখো কত মানুষ বসে এখানে গাঁদা ফুলের মালা দিয়ে মন্দিরটা সাজাবে, সেগুলো রেডি করছে। আর এদিকে এই যে দোলের যে কৃষ্ণর যে মণ্ডপটা আছে বা আসনটা আছে, ওটাকেও দেখো সাজাচ্ছে 2-3 জন মিলে যে বসে এখানটায়। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে রঙ্গোলি, এই দেখো আবির দিয়ে ওরা রঙ্গোলি বানাচ্ছে ওখানটায়। আর এখন পুচকুকে নিয়ে আমরা একটু প্রণাম করে নিচ্ছি। একদম সামনের দিকে যাইনি, ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তাই ওদিকে গেলাম না, একটু দূরের থেকেই আমরা এখানে প্রণাম করে নিচ্ছি। পুচকু দেখো বসে বসে চারিদিকে দেখছে, ওরা কাজ করছে এগুলোই দেখছে। আসো শুরুটা বলে নিয়ে এসো। শিম্পি হাত ধরো, শিম্পি হাত ধরো, চলো। আর এদিকে দিচ্ছে প্রসাদ। তো ভোগের প্রসাদ যেটা দেয় দুপুরবেলা সবাইকে খাওয়ায়, সেটা তো অনেক আগেই হয়ে গেছে, এখন বললামই 4টার বেশি বাজে। তো এদিকে পায়েসের ভোগ দিচ্ছে। তো এখান থেকে এই যে আমরাও লাইন ধরে যে প্রসাদ নিয়ে নিলাম, এদিকে পায়েস, আর সঙ্গে দিয়েছে চানা আর কাঁচা মুগ ভেজানো। কিন্তু 3 জনকে 3টা বাটি দিয়েছে, এতগুলো তো আর খাওয়া হবে না। তো হাজব্যান্ড গিয়ে দেখো চানা আর মুগের বাটিগুলো ওই বানরটাকে দিয়ে দিল, কেন কি এগুলো নষ্ট করে তো কোনো লাভ নেই, এই বানরগুলো খেলেও কাজে লাগবে। দেখো বানরটা বাটি নিয়ে এদিকে চলে এসেছে, আর ছোট্টটা ওদিকে খেলছে, আর ছোট্ট সোনা আমার খুব খুশি হয়ে দেখছে বানরগুলো।
আর এখন আমরা চলে আসলাম বাইরে, মানে এখন বের হয়ে গেলাম মন্দির থেকে। আর এই বাইরে বেলুনের দোকান দেখেই সোনামার বেলুন লাগবে, তাই এখান থেকে বেলুন আর এই যে দুজনের জন্য দুটো বাঁশি নিয়ে নিলাম। তো এখন রওনা দেবো আমরা বাড়ির দিকে। আর বাচ্চাদের নিয়ে বাইরে আসলে দেখো রাস্তায় বারবার দাঁড়িয়ে যেতে হয়। তো বেলুন হাতে নিয়ে আসছিল, বেলুনটা কারো হাতে দেবে না, ও হাতেই রাখবে। তো আধা রাস্তায় এসে বেলুনটাকে হাত থেকে ফেলে দিল, যে কারণে আমাদের আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যেতে হলো। তো দাঁড়ানোর পর হাজব্যান্ড বলছে ওয়েদারটাও বেশ সুন্দর আর হাওয়া দিচ্ছে, আর সঙ্গে জায়গাটাও একদম ফাঁকা, ভালো লাগছে, তো এখানে একটু দাঁড়াবে। তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম। আর দুই বোনে মিলে মনের সুখে এখানে বাঁশি বাজাচ্ছে দেখো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।